নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশি ফেব্রুয়ারি 2024 কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, তার সঙ্গে সঙ্গে বিজনেস, কেরিয়ার, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, এই সমস্ত বিষয় যেগুলো আলোচনা করব তার মধ্যে আপনি যদি মেষ রাশির জাতক হন, দেখবেন আপনারও কোনো প্রশ্ন থেকে যাচ্ছে, তার উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে এই ভিডিওর নোটিফিকেশান আপনি সহজে পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। এবার আসবো আলোচনায়। তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হচ্ছে, আপনার রাশি অনুযায়ী গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে বৃহস্পতি, দ্বাদশে থাকছে রাহু, ষষ্ঠভাবে কেতু, রাশির নবমভাবে অবস্থান করে থাকবে বুধ, শুক্র, মঙ্গল এবং দশমে অবস্থান করে থাকছে রবি। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনার স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন মঙ্গল, যে কিনা নবমভাবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করে থাকবে। তারপরে কিন্তু সে দশমে উচ্চস্থ হয়ে যাচ্ছে মঙ্গল। বন্ধুরা, এখানে আপনার আবার ভাগ্যপতি বৃহস্পতি, সে কিন্তু আপনার রাশিতে খুবই ভালো সময় চলছে মেষ রাশির জন্য। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় কোনো সমস্যাই নেই, তেমন কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ বৃহস্পতি আপনার রাশিতে আছে, ভাগ্য আপনার সঙ্গে আছে। তার সঙ্গে সঙ্গে এই যে বৃহস্পতি মঙ্গলের গ্রহ রাশি পরিবর্তন হলো, অর্থাৎ শুভ যোগ তৈরি হলো একটা। তো এক্ষেত্রে আপনার স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা যেমন মিটে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে হ্যাঁ, যখন 5ই ফেব্রুয়ারির পর যখন মঙ্গল উচ্চস্থ হবে, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনার দশমে থাকছে, রবি মঙ্গল একসঙ্গে অবস্থান করে থাকবে, তখন কিন্তু আপনার রাগ, জেদ এগুলোর উপরে বিশেষ নজর রাখতে হবে। তা না হলে কিন্তু টেনশন, মাথার সমস্যা, কিছুটা চোখের সমস্যা, এগুলো হালকা আসতে পারে। এ বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা এই মাসে দেখা যাচ্ছে না। এরপরে আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি রবি দশমে অবস্থান করে থাকছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। 14ই ফেব্রুয়ারি পর সে কিন্তু একাদশে গোচর করবে। বন্ধুরা, রবির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কেন্দ্রে রয়েছে, তারপরে আপনার আয়স্থান, লাভস্থান রয়েছে, অর্থাৎ শিক্ষা থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। ধরুন, যখন আপনি শিক্ষা থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, সরকারি কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো ইন্টারভিউতে বসতে পারেন, বা অ্যাডমিশান কোনো এক্সাম যদি থাকে, আপনার এক্ষেত্রে কিন্তু দারুণ ফল দিতে চলেছে। কারণ পঞ্চমপতি যথেষ্ট ভালো রয়েছে এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি। দেখবেন অনেক সময় শিক্ষা নিয়ে আপনি অনেক দিন ধরে ভালো স্কুল পাচ্ছেন না অ্যাডমিশনের জন্য, বা অনেকটা পড়াশুনোর ক্ষেত্রে দেখবেন ফোকাস ঠিক মতো আসছে না, মন চঞ্চল হয়ে যাচ্ছে। সেই সব প্রাথমিক লেভেলের বা হায়ার স্টুডেন্টদের ক্ষেত্রে সেখানে কিন্তু দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার শিক্ষা ভালো পজিশন রয়েছে। আপনি যে কোনো শিক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন, শিক্ষা নিয়ে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে সেখানেও কিন্তু করতে পারেন। এখানে গ্রহের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি রবি যখন দশমে, তখন পঞ্চমের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং শুক্রের অবস্থানও কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্যে থাকবে। তারপরে আপনার দশমে অবস্থান করে থাকবে, যেখানে শুক্র এবং রবি একসঙ্গে কানেক্ট হচ্ছে। বন্ধুরা, এখানে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চিন্তা ভাবনা আপনার মাইন্ডে আসতে পারে।
প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতা, দুজনের মধ্যে ফিলিং, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো ভুল বুঝাবুঝি থাকলে সেটা অনেকটা মিটে যেতে পারে, নিজেদের মধ্যে কম্প্রোমাইজের জায়গাটা অনেকটা বিস্তার লাভ করতে পারে এই সময়। বন্ধুরা, গ্রহের অবস্থান যেভাবে রয়েছে সেই অনুযায়ী প্রেমের ক্ষেত্রে নতুন করে প্রপোজ করা, নতুন করে কাকেও ভালো লাগা বা প্রেমের সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভালোই রয়েছে। তবে রবি যখন আপনার দশমভাবে রয়েছে পঞ্চমপতি, সেক্ষেত্রে আপনার কিন্তু যারা আপনার 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 প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন, তার কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ একটা দেখা যাচ্ছে, কেরিয়ারের নতুন সূচনা হতে পারে। চাকরির যদি আপনার সে চাকরি না করে থাকে, চাকরির উন্নতি বা নতুন করে সে চাকরিও পেতে পারে, এটাও দেখাচ্ছে কিন্তু এই সময়। এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে বিবাহিত জীবন। বন্ধুরা, বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনার নবমে, তারপরে দশমে গোচর করবে। এখানে যেটা দেখাচ্ছে, আপনার লাইফ পার্টনারের প্রথম অবস্থায় 12 তারিখ পর্যন্ত আপনার তার ভাগ্যে পরিবর্তন বা তার পার্সোনাল লাইফে কোনো চেঞ্জ আসতে পারে। আবার যখনই 12 তারিখের পর দশমে প্রবেশ করবে, দশম মানে কর্মের জায়গা, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার লাইফ পার্টনারের কোনো চাকরির ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে পারে, চাকরির উন্নতি, চাকরিতে কোনো জটিলতা থাকলে, সমস্যা থাকলে সেগুলো কিন্তু অনেকটা কেটে যেতে পারে। দুজনের মধ্যে বন্ডিং ভালো হবে, দুজনের মধ্যে সম্পর্ক আরও মধুর হবে এবং দুজনে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন আলাপ আলোচনা করে, এটা কিন্তু ভালো রয়েছে। তাহলে বিবাহিত জীবন যথেষ্ট পজিটিভ। বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু দারুণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় কিন্তু পজিটিভ ফল দিচ্ছে, কারণ মেষ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থানটা যথেষ্ট ভালো রয়েছে এই ফেব্রুয়ারি মাসে। এরপরে যে বিষয় আসবে ভাগ্য, অর্থাৎ গুরুত্বপূর্ণ সব থেকে বিষয়, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। তাহলে নবমের মালিক কে না বৃহস্পতি, সে আপনার রাশিতে আছে। আবার আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে নবমে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। তাহলে ভাগ্য এত এত সুন্দর কম্বিনেশন, এটা কিন্তু দেখা যায় না। বন্ধুরা, খুবই ভালো থাকবে, খুবই ভালো থাকবে। আপনারা যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন এই সময়, কোনো অসুবিধা নেই। ইনভেস্টের দিকে যেতে পারেন, কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো বড় ধরনের ফান্ড, আপনি মিউচুয়াল ফান্ড বলতে পারেন, লং টাইম ইনভেস্টমেন্ট বলতে পারেন, এই দিকে যেতে পারেন, আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে। এছাড়া আপনি কোনো ট্রাভেলিংয়ে যেতে পারেন, কোনো ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভ্রমণযোগও দেখাচ্ছে এই সময়। বা আপনার কোনো দিনে অনেক দিন প্ল্যানিং করে রেখেছেন কোনো কাজ, সেটাও কিন্তু এই সময় ভাগ্য সাপোর্ট দেবে, এই সময় আপনি করতে পারেন। বাড়ি বা গাড়ির কেনার ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে, কারণ এখানে চতুর্থপতি চন্দ্র, সেটাও যে 2.5 দিন করে রাশি চেঞ্জ করে, তেমনি আবার মঙ্গলের পজিশন ভালো, তার মানে জমি জায়গা কেনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, মঙ্গল ভালো অবস্থায় রয়েছে। এছাড়া আপনি বাহন কেনার ক্ষেত্রে শুক্রের পজিশন দেখবেন এখানে যথেষ্ট ভালো রয়েছে, তাই আপনি যানবাহনও কিনতে পারেন, এই সময় ভাগ্য আপনার সাপোর্ট দেবে মেষ রাশির ক্ষেত্রে। এরপরে আসবো আপনার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ শনি, সে একাদশে অবস্থান করে থাকবে, দশমে থাকবে রবি অবস্থান করে থাকবে 14ই ফেব্রুয়ারি, তারপরে দশমপতির সঙ্গে যুক্ত হবে একাদশে গিয়ে। তার মানে এই যে কেরিয়ারের ক্ষেত্রেও, কেরিয়ার যারা সরকারি চাকরি করছেন তাদের একটা ভালো সুযোগ আসতে চলেছে, তাদের অনেক দিনের ধরে প্ল্যান করে রেখেছেন অনেক কাজ, সেগুলো সাকসেস হতে পারে। আবার যারা বেসরকারি জায়গায় কাজ করছেন বা চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, এই মাস কিন্তু আপনার জন্য ভালো। কমেন্ট করে জানাবেন। মেষ রাশির ক্ষেত্রে চাকরি পাওয়ার যোগ কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে পরিস্থিতি অনুযায়ী। তো বন্ধুরা, এখানে চাকরি বাকরির ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি, কাজের জায়গায় জটিলতার সৃষ্টি হয়েছিল সেইগুলো মিটবে। কাজ এমন করবেন যাতে আপনার বস প্রশংসা হবে, আপনার কলিগদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে, আরও বেটার হবে। তো বন্ধুরা, এখানে কর্মক্ষেত্র ভালো রয়েছে 2024 ফেব্রুয়ারি, এটাই দেখাচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ব্যবসা, বিজনেস। বন্ধুরা, বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগেই বলেছি শুক্র নবমে, তারপরে দশমে গোচর করবে, শুক্রের পজিশন ভালো আছে। তো বন্ধুরা, এই মাস কিন্তু আপনার ব্যবসার জন্য খুবই ভালো, বিজনেস আপনি করতে পারেন। বিশেষ করে যারা ফ্যাশন ডিজাইন রয়েছেন, ক্যামেরাম্যান রয়েছেন, ফটোগ্রাফার, ফটো শ্যুট করেন, বা আপনি কোনো ডিজিটাল মিডিয়ায় রয়েছেন, বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আপনি কোনো বিউটি পার্লার, বিউটিশিয়ান, এই সব মানে সুন্দর যেগুলো হচ্ছে শুক্রের রিলেটেড বিজনেস, তাদের ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো। এই সময় আপনাদের লাভ ফিরতে চলেছে, আপনাদের জীবন উন্নতি হতে চলেছে, ব্যবসায় আপনি দারুণ ফল দিতে পারেন, সাকসেস পেতে পারেন। গ্রহের অবস্থান সেটাই বলছে।
বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, রাশির যে গোচরে গ্রহের অবস্থান বর্তমানে থাকছে সেই অনুযায়ী আপনি এই ফলগুলো পাচ্ছেন। এছাড়া যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।